আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজের বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, যেটা আমার জন্মস্থান সেখানে। প্রায় 3 মাস পর যাচ্ছি নিজের বাড়িতে। দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখছি কি সুন্দর ফুল গাছ বসিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা, শীতকালে কার কার বাড়িতে এমন বসানো হয় অবশ্যই কমেন্টে জানিও। এখানে এসেছিলাম আমরা সরস্বতী পুজো উপলক্ষে, আমার দিদির মেয়ে হাতে করে দেওয়া হবে, তার জন্য আজকেই যাতে দিতে পারি তার জন্য আজকে এসেছিলাম বাড়িতে। কারণ আজকে হচ্ছে আমার দাদারা পুজো করছে, তার জন্য ওদের বাড়িতে দিয়ে নিয়েছিলাম। আর পুরোহিত মশাই হচ্ছে আমার জামাইবাবু, তার জন্য আরও বেশি সুবিধা, যাতে না কান্না করে, চেনা জানার মধ্যেই আছে। তার জন্য আজকেই আমরা চলে গেছিলাম বাড়িতে, গিয়ে ওর হাতে বইটা দিয়ে এলাম। আর দেখো ওইদিকে উনি ওর মা হাত জোর করে বসেছে বলে ও নিজেও হাত জোর করে বসে আছে, সুন্দর করে হাত জোর করে বসে বসে পুজো দেখছে। সত্যি আগে এত দুষ্টুমি করতো, ভাবতেই পারিনি বাড়িতে এত ভালো হয়ে যাবে। আমিও করবো পুজো, কিন্তু আমি একটু দূরেই আছি, কারণ ওখানে আমি একটু ভিডিও করছিলাম আর দিদির মেয়ে একটু পরপরই দৌড়াদৌড়ি করছিল, তার জন্য যাতে ওকে ধরতে হয় তার জন্য আমি একটু দূরেই বসেছি। দেখো দেখতে দেখতে পুজো প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন যজ্ঞ হবে। তার এদিকে দেখো আমার মামামের চোখের মধ্যে ধোয়া আসছে, তাই দিদি একটু হাতটা দিয়ে ঢেকে রাখছে, তাও হবে না, মানে একটু স্থির নেই, যেখানেই যাবে দুষ্টুমুখে করতেই হবে। ওইদিকে আমার জামাইবাবু যজ্ঞ করছে আর ওদিকে পাটকাঠি ভেঙে ভেঙে দিচ্ছে টুকরো টুকরো করে। ভাবো তো কত ভাগা, সবাই বলছে কত কাজ করে মেয়েটা, কত ভালো। এদিকে যে কী দুষ্টু দুষ্টু সেটা তো যারা থাকে তারাই জানে। তো যাই হোক, বাচ্চা হাতে তো একটু দুষ্টুমি করবে, ও সেসব মানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আজকে আর একটা ছোট্ট পুচকি আছে, এই দেখো, এটা আমার ভাইয়ের করে বসেছে, আমার একটা বোন হয় এটাও। আর হ্যাঁ, তারপরে শুরু হয়ে গেছে এদিকে অঞ্জলি। আর একটু হাসছি, তোমরা খারাপ কিছু মনে করো না, আসলে আমার দিদির মেয়ে একটু ওদিকে পাকামো করছিল তো তাই হাসি পেয়ে গেছে, তাই সবাই হাসছিল, আমিও হেসে ফেলেছি। তো যাই হোক, কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ। তো অঞ্জলি দিয়ে আমার কমপ্লিট, এবার হচ্ছে মাথায় কলম তোলার পালা। দেখতে হবে যে কার মানে মাথায় কতটা ভালো পড়াশোনা। আচ্ছা, এটা কার কার হতে বলে, আমার ছোটোবেলায় সত্যি বলছি আমার খুব কম মানে সময় ধরে থাকতো, বেশি থাকতো না। এদিকে দেখো সবার কপালে ভালোই উঠেছে, যাওয়া যে কারণে আমার দিদির মেয়ের হাতে খড়ি দেওয়া। এই যে ও তো বসবেই না, কত কষ্ট করে বসানো, যতই মেশে হোক, চিনে তো না সেরকম একটা যাওয়া হয় না ওই বাড়িতে, তাই ও চিনে না, ও তো যায় না ওই বাড়িতে বেশি। তারপর একটা বোঝানোর পর চকলেট দেবো, ক্যাডবেরি দেবো বলার পর আমার দিদি ওর পাশে বসলো গিয়ে, তারপরে লিখছে তো লিখছে ঠিক আছে, কিন্তু ও মুখে কিছু বলবে না। ও যে যতই বলছে সবাই বলো মুখে বলো, ও মুখে বলবেই না। তো যাই হোক, তাও তো বসে যে দিয়েছে এটাই অনেক। ওর হাতে করে দিয়ে পুজো শেষ হয়ে গেল, সবাই ঠাকুরমশাইকে নমস্কার করছে, তার জন্য ও নমস্কার করছে কি সুন্দর পায়ে হাত দিয়ে। ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, সত্যি পুরো শুয়ে পড়ে নমস্কার করছে। তারপর আমি আরও একটু বসেছিলাম, তারপরে আমার দিদির মেয়ে এসেছিলো, প্রসাদটা দিয়ে গেল আমাকে খেতে, তো আমার থেকে নিয়ে উনিই আগে খেয়ে নেবে। ও ঠিক আছে, আমার মানেই ওর, ওর মানেই আমার, এটাই আমাদের মধ্যে এটাই। আর এদিকে দেখো আমি গিয়ে বলছি কি রে কী করছিস, এখানে কটা পাখি আছে, ওই খাঁচার ফাঁকাতে আঙুল ঢুকে ধরার চেষ্টা করছে পাখিগুলোকে, আর আমাকে বলছে ওই দেখ মাসি ডিম, ওটাকে বার করতে বল। ও খেলা করছিল, তারপর আমিও চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। আমি খেয়ে এসে দেখি ও এখানে ঢং করছে, একটু ভিডিও বানিয়ে দিতে বলছে। তো আমি ওকে বলেছি যে আমার সাথে তো কি, যা মার কাছে যা, তুই তোর মার কাছে যা বলেছে বলে রাগ করে একা একা চলে যাচ্ছে, আমি ডাকছি তাও আসছে না। তো সবার সাথে তারপর গল্প করে বাড়ি আসার পালা। এখন আমি আর দিদি বেরিয়ে গেছি, কারণ বাচ্চাটা দিন দিন বেরিয়ে গেছি, যাতে তাড়াতাড়ি চলে আসি। তো আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, টাটা।